नमस्कार আমি রুমেলা। আসতে চলেছে শিবরাত্রি। এই মহাশিবরাত্রিতে কি করবেন, কি করলে বাবা ভোলানাথের প্রচুর অপার কৃপা আপনি পাবেন, আজকে সেই নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা আমার সেই বিষয়ের উপরে। চলুন তাহলে জেনে নিই। হিন্দু পঞ্জিকা অনুসারে বছরে মোট 12টি শিবরাত্রি থাকে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয়। অন্যান্য মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর শিবরাত্রির মাসিক শিবরাত্রি নামে পরিচিত। মহাশিবরাত্রির পবিত্র দিনে ভক্তরা শিব মন্দিরে রুদ্রাভিষেক করেন। অনেকে আবার মহাশিবরাত্রিতে উপবাস রাখেন এবং রাত জাগেন। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান শিব আর স্বয়ং পার্বতীর বিবাহ হয়েছিল। শাস্ত্র অনুসারে মহাশিবরাত্রির রাতেই ভগবান শিব লক্ষ লক্ষ সূর্যের সমান শক্তি সম্পন্ন জ্যোতিষলিঙ্গ রূপে আবির্ভূত হন। সেই থেকে প্রতি বছর ফাল্গুন মাসে মহাশিবরাত্রি উৎসব পালিত হয়। আসুন জেনে নিই মহাশিবরাত্রির ইচ্ছা পূরণের সেই কী প্রতিকার। মহাশিবরাত্রিতে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করান। মহাশিবরাত্রির প্রথম প্রহরে শিবলিঙ্গকে দুধ দিয়ে স্নান করান। দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গে দই দিয়ে স্নান করান। তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান করান। তারপর চতুর্থ প্রহরে শিবলিঙ্গেরকে মধু দিয়ে স্নান করান। মহাশিবরাত্রিতে শিব মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালানো উচিত। শিবপুরাণ অনুসারে পূর্বজন্মের কুবেরদেব রাতে শিবলিঙ্গের কাছে আলো জ্বালিয়ে রাখতেন। এই কারণেই তিনি তার পরবর্তী জীবনে দেবতাদের কোষাধ্যক্ষ হয়েছিলেন। বিশ্বাস করা হয় যে এই দিনে শিবলিঙ্গের কাছে প্রদীপ জ্বালালে সকল ধরনের আর্থিক সমস্যা দূরে চলে যায়। মহাশিবরাত্রির দিন আপনার বাড়িতে একটি ছোট শিবলিঙ্গ আনুন। যদি না থেকে থাকে তাহলে অবশ্যই মনে করে শিবলিঙ্গ আনুন এবং রাতে বাড়ির মন্দিরে তাকে সুন্দর করে স্থাপন করুন। মহাশিবরাত্রি থেকে শুরু করে প্রত্যেক দিন এর পুজো করুন। এই সমাধান গ্রহণ করলে ঘরের দারিদ্রতা দূরে চলে যায়। এই প্রতিকার করলে ভগবান শিবের পাশাপাশি দেবী লক্ষ্মীর আশীর্বাদও পাবেন এবং এতে আপনার দারিদ্র নাশ হবে, সুখ সমৃদ্ধি আসবে। এদিন রাতের বেলা শিবের পুজো করা উচিত। এই সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি কমপক্ষে 108 বার জপ করুন। মহাশিবরাত্রিতে এই প্রতিকারটি করলে চাকরি বা ব্যবসায় আপনার যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তার থেকে মুক্তি পাবেন। মহাশিবরাত্রির দিন রাতে হনুমান চালিসা পাঠ করতে পারলে অত্যন্তই ভালো। হনুমান সত্যিকারের হনুমানজি সন্তুষ্ট করা যাবে হনুমানজিকে এই মঙ্গলের বছরে। যদি তাকে সন্তুষ্ট করতে চান তাহলে অবশ্যই মহাশিবরাত্রির দিন রাত্রেবেলা অন্তত একবার হলেও হনুমান চালিসা পাঠ করুন। এতে হনুমানজিরও কৃপাদৃষ্টি লাভ করবেন। মহাশিবরাত্রির রাতে বিবাহিত নারীকে বিয়ের জিনিসপত্র উপহার দিন। এতে বিবাহিত জীবনে সুখ আসবে, সমস্ত সমস্যা বাধা কেটে যাবে এবং সমাধান হবে। স্বামীর আয়ু দীর্ঘ হবে এবং স্বামীর আর্থিক অবস্থারও উন্নতি হবে। মহাশিবরাত্রে অভাবী ব্যক্তিকে খাদ্যশস্য এবং অর্থ দান করুন। অত্যন্ত পুণ্যকর কাজ এটা। শাস্ত্র অনুসারে এই দিনে দরিদ্রদের দান করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এবং ব্যক্তি অত্যন্ত পুণ্য লাভ করে। মহাশিবরাত্রি রাতে কোনো লতা গাছের নিচে দাঁড়িয়ে ক্ষীর ও ঘি দান করলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। এই সমাধানের মাধ্যমে ব্যক্তি সারা জীবন সুখ সম্পদ লাভ করবেন এবং কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য পাবেন। আমি যে উপায়গুলো বললাম বা প্রতিকারগুলো বললাম এগুলো মনে করে অবশ্যই যে যত কটা পারবেন মহাশিবরাত্রির দিন করুন। মহাশিবরাত্রির দিন এগুলো করলে বাবা ভোলানাথ এবং মাতা লক্ষ্মী ও হনুমানজি এই মঙ্গলের বছরে আপনার ওপর প্রচুর কৃপা দান করবেন, আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। আমি রুমেলা। এই ধরনের টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমার ভিডিওটায় লাইক দিন এবং নিজের কাছের লোকেদের সাথে শেয়ার করুন। জয় মা কালী, জয় মা তারা। সকলে ভালো থাকুন।